বাংলাদেশে এখন তো কারেন্ট থাকে না, মাঝে মধ্যে আসে। পার্সোনালি নিজে ব্যবহার করে আসছি, প্রায় 2.5 বছরের প্লাস মনে হয় হয়ে গেছে, না আরো বেশি হবে। ওইটা হলো এই যে ব্যাসেজ আদাম্যান। এটার প্যাকেটটা হচ্ছে গিয়ে যে এরকম ছোটখাটো একটা প্যাকেট, বাট জিনিসটা খুবই অস্থির। আমি পার্সোনালি যে এটা ব্যবহার করে আসছিলাম সেই সেম জিনিস। তো এইটার বক্সের মাঝেও আমরা পাওয়ার ব্যাংকটি পেয়ে যাব, এটার সাথে একটা কেবল থাকবে। আর এইটার বডি ফ্রেমটা টোটালটা কিন্তু মেটাল দিয়ে তৈরি। সো মেটাল হওয়াতে এটা হাতে নিলে পরে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় এবং ওয়েটটাও একটু বেশি মনে হতে পারে আপনাদের কাছে। তবে হ্যাঁ, এই দুই পাশটাতে প্লাস্টিক রয়েছে অবশ্যই। এইটাতে আবার আউটপুট বা ইনপুট পোর্টস হিসেবে আমরা দেখছি এখানে দুইটা ইউএসবি পোর্ট রয়েছে, একটি মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে, একটি লাইটনিং পোর্ট রয়েছে, একটি ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। এইটার ক্যাপাসিটিও 20,000 এমএএইচ এর, তবে রেটেড ক্যাপাসিটি হলো গিয়ে 12,000 এমএএইচ। 22.5 ওয়াট আউটপুট দিয়ে থাকে এবং ইনপুট নেয় হচ্ছে গিয়ে 18 ওয়াট। আপনি 18 ওয়াটের চার্জার দিয়ে সর্বোচ্চ চার্জ করতে পারবেন এটাকে, আর আউটপুট দিতে পারছে 22.5 ওয়াট। বাই দ্য ওয়ে, লিটল মিস্টেক, এইটার বক্সে আপনারা কেবল পাবেন না। তো বাসায় তো আপনার স্মার্টফোনে নিশ্চয়ই কেবলটা থাকার কথা, ওটা দিয়ে চার্জ করতে পারবেন। এটার রাইট সাইডে একটি বাটন রয়েছে এবং ছোট্ট একটা মনিটর থাকছে। তো এখানে আপনি দেখবেন যে ব্যাটারি লেভেল কতটুকু আছে, কত ওয়াট ডেলিভারি করছে সে। এবং এইটার ক্ষেত্রে আমি 100% কনফার্মেশন দিতে পারি, খুবই গুড রেজাল্ট পাবেন। গত 2.5 বছর ধরে আমার কাছে আছে এবং আমি মানে খুবই সন্তুষ্ট এটা নিয়ে। সো একদম চোখ বুঝে রিকমেন্ড করার মতো পাওয়ার ব্যাংক এটা। হয়তো মার্কেটে আপনারা আরো কম দামে পাওয়ার ব্যাংক পাবেন, রিম্যাক্স, তারপর আরো বেশ কয়েকটা চাইনিজ ব্র্যান্ড রয়েছে যেগুলো দামে কম, ভাই মানে ভালো না। পাওয়ার ব্যাংক টাকা দিয়ে যদি কিনতে হয় ভালোটাই কেনে।